হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকটা উইকেন্ড যখনই আসে আমরা দুজন চিন্তা করি যে একটু ব্যাঙ্গালোরের ভেতরে বা ব্যাঙ্গালোরের থেকে একটু বাইরের দিকে কোথাও কিছু নতুন এক্সপ্লোর করা যায় কি না, সেটা জায়গা হোক বা ফুড রেস্টুরেন্টস হোক। এতদিনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে আমরা একটু ঘোরাঘুরি করতে খুব ভালোবাসি। আর ইনফ্যাক্ট শুধু আমরা কেন, অনেকেই তোমাদের মধ্যে আছে যারা একটু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসে। এরকমই একটা জায়গায় এই লাস্ট উইকেন্ডে আমরা ঘুরে এলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভীষণই সুন্দর একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স হলো সেদিনকে। এক তো ছিল সানডে, আর তার উপরে ওয়েদার এতটাই ভালো ছিল কি বলবো। মানে ব্যাঙ্গালোরে খুব কম সময় এই টাইমে এমন হয় যে এরকম ওয়েদার পাওয়া যায়। একটা ব্রাইট সানি ডে ছিল সেদিনকে, আর আমরা ওয়েট করছিলাম যে এরম যদি একটা উইকেন্ড পাওয়া যায় কত ভালো হবে। আর তার সাথে সাথে নতুন একটা ফুড রেস্টুরেন্টও আমরা খুঁজে বার করেছি দুজনে মিলে। আর আমাদের গন্তব্য ছিল ইন্দিরানগর, সেখানে গিয়ে লাঞ্চ করার। এই রাস্তাটা সত্যি খুব ভালো লাগে, ইনার রিং রোডটা। মানে অনেক পুরনো রাস্তা, কিন্তু এত গাছপালা, মানে খুব কম জায়গায় এখন সুন্দর মেনটেন করেছে না রে। এই সব জায়গা হচ্ছে অ্যাকচুয়ালি মিলিটারির এরিয়া আছে, ওই জন্য খুব একটা বেশি আলো ঠালো এইখানে নেই সন্ধ্যেবেলার পর। হ্যাঁ, আর নেটওয়ার্কও পাওয়া যায় না মাঝে মাঝে, জ্যামার ফিট করা থাকে। ঠিক ঠিক, একদম ঠিক। এখানে ট্রাফিক হয়, মানে অফিস ডেজে প্রচন্ড ট্রাফিক হয়, ছুটির দিনগুলো সেসব জায়গা মানে খুব ফাঁকা থাকে। কারণ গভর্নমেন্টের সব বড় বড় অফিসগুলো সব আছে, ইসরো, এইচএল, এইসব এরিয়া আছে আর কি। খুব ভালো লাগে, ড্রাইভ করেও খুব মজা লাগে। ডব্লিউ ফ্লাইওভারটা নেব। যাচ্ছি আমরা। আচ্ছা, আমার তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আজকে একটু লাঞ্চ করতেই বেরোলাম, এটা ইন্দিরানগরের দিকেই। আর যাচ্ছি হচ্ছে নটরাজ ছোলে ভটুরে। ওর নামটাই হচ্ছে নটরাজ ছোলে ভটুরে। আচ্ছা, তুই আমাকে শামজি ছোলে ভটুরে খাইয়েছিস, এবার নটরাজটা। ঠিক আছে। আমাকে দেবদত্ত বলেছে যে নটরাজ ছোলে ভটুরেটা ভীষণ ভাবে খাসনি? আমিও খাইনি। মাকে খেয়েছিস হয়তো। না না, অনেক ফেমাস এটা না, তুই বলছিস? হ্যাঁ, শুনেছি লোকের মুখে, কিন্তু খাইনি। চলো আজকে লাঞ্চটা এরমই সারা যাক তাহলে ছোলে ভটুরে। আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র দেখাচ্ছে 500। এটা ক্রস করে নি, তারপরে পৌঁছে যাব নটরাজে ছোলে ভটুরে। মুখটার কাছে রাখতে হবে। চলে এসেছি, এই যে তো নটরাজ, ডান দিকে পড়েছে অ্যাকচুয়ালি। নটরাজ ছোলে ভটুরে। নটরাজ ছোলে ভটুরে, হ্যাঁ। এটা ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য ফেমাস ছোলে ভটুরে হাউস। ইয়েস, একদম। এই যে এখানে রাজমা, হ্যাঁ দেখলাম তো, তাই রাজমা চাওল। হ্যাঁ হ্যাঁ, শামজিটা তো দিল্লি না? এক্সট্রা ভটুরে একটা থাকুক, একটা প্লেট নেই। লাগলে নেব পরে। লস্যি নে, লস্যি নে। হ্যাঁ, আর এটা ভটুরা যদি এক্সট্রা লাগে তবেই নেব, এখন ঠিক আছে।
দিয়েছে ছোলাগুলো কালো কালো মাছ দেখতে কিন্তু এটা খুলবো। ইয়েস, আমরা এখানে ছোলে ভটুরে নিয়েছি 1 প্লেট, আর এদিকে হচ্ছে এটা অনলি লাসি, তাই তো? নট মালাই লাসি, অনলি লাসি। ঠান্ডা আছে ভালো। হাউ লাভলি। কি সুন্দর বড় সাইজের। হ্যাঁ, এটা অনেকদিন পর ছোলে ভটুরে। এর ভেতরে পনির দেওয়া থাকে। আচ্ছা, এইখানটা একটা এমনি থাকে, এই যে পনির দেওয়া আছে। হ্যাঁ, অল্প অল্প করে না? একটা হয় পনিরের পুর, আর একটা হয় এমনি ভটুরে, না? এরা পনির দিয়ে বানায়, ভালো। পুরটা দিয়ে করো। এটা একটু আমাদের পেঁয়াজ নেব। আই খা, খেয়ে দে। ভাল লাগছে? ঠিক আছে। শ্যামজিজে খেয়েছি, এখন নাটরাজে দেখা যাক। ভালো খেয়েছো তো? ভালো খেয়েছো। আচারটা ওর মধ্যে দিয়ে খা। মাছ খেলে মাছ টু লাসিটা না ভালো, ঠিক আছে। ভালো খেয়ে এভরিথিং ইজ গুড। যাক, এতটা এসে মজা হলো বল। হ্যাঁ, সার্থক একদম। আমাদের লাঞ্চ ডান। এখন কোথায় যাচ্ছি আমরা বলছি। তুই কিছু প্ল্যান করেছিস? কিছু প্ল্যান করেছিস? বলছি বললি। আমরা এটা দেখছি, একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে চাইছি। আমার বলিসনি তো, খালি বললি লাঞ্চ করতে যাও। এটা ঘুরে আসি, বেরিয়েছি এখন, ড্রাইভে ঘুরে আসছি। তুই আমাকে বলিসনি কোথায় যাচ্ছিস? কোথায় যাবো? ঘুরে আসি, দেখি দূরে কোথাও, যেখানে সন্ধ্যা হয়ে যাবে না? তাড়াতাড়ি চলে আসবে, এখন তো 4টেই বাজে। ঠিক আছে। এমন ভুলভাল আমাকে সারপ্রাইজ দিস। আমরা একটু যাচ্ছি NE7 হাইওয়েটায় ঘুরে আসছি। NE, আচ্ছা, ওটা এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে, মানে 4টে সার্কেলস আছে। জানি না তো। চল, তুই আমাকে বলিসনি, তুই খালি বললি আমাকে লাঞ্চে যাবো আমরা, চল। এই তো লাঞ্চ করে আর কি করবো, এক্ষুনি কি বাড়ি যাওয়া যাবে? সন্ধ্যের আগে হ্যাঁ, সন্ধ্যের আগে চলে আসবে। ঠিক আছে। এত দুষ্টু, আমাকে বলেনি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল, যেটা স্টার্ট হলো। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে NE7, যেটা দেবদত্ত বললো, যেটা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে আমরা হাইওয়েটা ধরবো, যেটা চেন্নাই কানেক্ট করছে অ্যাকচুয়ালি। তিরুপতিও বেরোনো। হ্যাঁ, কি কি লেখা? কোলার, তিরুপতি, চেন্নাই। এই যে এটা হচ্ছে কোলার, তিরুপতি, চেন্নাই, এইসব দিকে কানেক্ট করার রাস্তা। এটা আমাদের ফার্স্ট
টোল ক্রস করলাম। হাত দিয়ে করছে নাকি? সেই প্রো। হ্যাঁ, এটা হচ্ছে কেয়ারপুরাম ফ্লাইওভার। কেয়ারপুরাম ফ্লাইওভার। হ্যাঁ, এইটা হচ্ছে হোসকোটে কানেক্ট করে, ওদিক থেকে চেন্নাই, কোলার এইসব জায়গাগুলো বেরিয়ে যাওয়া যায়। আচ্ছা, মানে এটা পুরোনো রাস্তা চেন্নাই যাওয়ার, ওই জন্য এর নাম হচ্ছে ওল্ড ম্যাড্রাস রোড। এটা হুগলি ব্রিজের মতো দেখতে একদম। তো বেসিক্যালি আমরা ওল্ড মাদ্রাস রোডটা কভার করছি পুরোটা করে। NE বললি না? NE 17, NE 7 এর দিকে যাচ্ছি, মানে ব্যাঙ্গালোর থেকে এক্সিট নিচ্ছি। এটা আমরা হোয়াইট ফিল্ড সাইডে ঢুকছি। এক রেইনবো হচ্ছে, দেখতে পাচ্ছিস রেইনবোটা? ইয়েস, লাভলি। একদম হালকা আবছা করে। বল কি বলছো? লং অনেকদিন পরে এই লং ড্রাইভে আমরা এলাম এরকম। কিন্তু তুমি আমাকে বলনি যে তুমি আসবে এখানে। সারপ্রাইজ দেবো বলে তো বলনি। দুষ্টু হয়ে গেছিস তুই। কিন্তু ভাল লাগছে বেশ। তুই বললি এটা ব্যাঙ্গালোর থেকে এক্সিট নেব। হ্যাঁ, এটা তো এখন ব্যাঙ্গালোরের মধ্যেই হোয়াইট ফিল্ডের উপর দিয়ে যাবে। মানে NE 7 টা যেটা হবে এপাশে রেলওয়ে স্টেশন, কেয়ারপুরাম রেলওয়ে স্টেশন ক্রস করে এলাম। আচ্ছা আচ্ছা, এটা এই ট্রেন লাইন আছে এই পাশ থেকে, দিক থেকে হোয়াইট ফিল্ড, কাডুবডি সব দেখা যাচ্ছে না এখন, দেখতে পাবে না। ঠিক, এইটুকু স্ট্রেচ হেভি ছিল, দারুণ ছিল। আমরা যখন চেন্নাই দিকেই যাচ্ছি, ওই হাইওয়েটাই ধরছি, তো চেন্নাই চল, দুদিনের জন্য থেকে চলে আসবো। চেন্নাই চল, কিসের প্রিপারেশন? দুদিনের জন্য পুট করে ঘুরে চলে আসি। চল, সবই তো আছে আমাদের কাছে এখানে গাড়িতে, আবার কি? ও ড্রেস বলছিস? ও ঠিক আছে, ওখান থেকে কিছু একটা টুকটাক শপিং তো করবোই, কিনে নেবো ওখানে। ভালো অফার দিলাম না বল? বাকি সবই তো আছে কাছে, গাড়িতেই তো সব আছে যেগুলো লাগবে। কি জোর গেল না, স্পিডে বেরিয়ে গেল রে ইয়োলো বাস। আচ্ছা, তো আমরা অলমোস্ট NH 75টা কভার করে নিয়েছি, যেটা 2 মিনিট আর দেখাচ্ছে। মানে প্রায় আমরা 21 কিলোমিটার চলে এসেছি। এরপরে ব্যাঙ্গালোর থেকে এক্সিট হবে, মানে ব্যাঙ্গালোর ওখানেই ফিনিশ হয়ে যাচ্ছে, হ্যাঁ না? ওখান থেকে এখন NE 7টা শুরু হবে, যেটা চেন্নাই, যেরকম বললাম কোলার, এগুলো কানেক্ট করবে তিরুপতি। আচ্ছা আচ্ছা, এইটাই দেওয়ানাহাল্লি। আচ্ছা, না এইটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। ওইটা এয়ারপোর্টের দিকে, হ্যাঁ, দেওয়ানাহাল্লি এয়ারপোর্ট। এইটা হচ্ছে আমরা ইয়েতে যাচ্ছি, NE 7 এর দিকটা। আচ্ছা, মানে এই তো বেসিক্যালি আমরা একটা লং ড্রাইভে বেরিয়েছি। দেবদত্ত আমাকে একটা সারপ্রাইজ দিল, বেশ ভালো লাগলো। অনেকদিন পর একটা লং ড্রাইভ। হ্যাঁ, বেশ অনেকদিন পরে একটা লং ড্রাইভ করলাম। ওইটা চলে গেল এয়ারপোর্ট বেরিয়ে। কোনটা চলে গেল? এই সরি, মানে চেন্নাই বেরিয়ে যাবে, ওই যে যেটা ট্রাক গুলো যাচ্ছে তো। হ্যাঁ, in 400 meters join with National Expressway 7. এই যে NE 7, ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 7। লাভলি, ফাটাফাটি লাগছে। সাইড গুলো তো আরো দারুণ, হেভি না? হেভি লাগছে। ওই বাসটা না, প্রায় তুই 21 কিলোমিটার কভার করে নিয়েছিস। আর কিছুটা নাকি এখান আমরা ব্যাঙ্গালোরের ভেতরে ঢুকে যাব। এই যে ব্যাঙ্গালোর থেকে এক্সিট। Join with National Expressway 7
Then use the second from the left lane to take the দাঁড়াবো exit to এখানে? National Highway দাঁড়াই 75. চল, হ্যাঁ আরামসে দাঁড়াবি। এই দেখ এদিকে ভিউটা দেখ একবার। হেভি না? দেখি মনে হচ্ছে এটা লং ড্রাইভে গিয়ে একটু বাইরে কোথাও ঘুরে আসি উইকেন্ড গুলো। ঠিক করিস নি তুই এটা? কেউ বেশিক্ষণ দাঁড়াবো না এইসব জায়গায়। না না বেশিক্ষণ দাঁড়াবো না। কেরম লাগছে? মাস্ট লাগছে। কোলার বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তিরুপতি দেখালো না? হ্যাঁ তিরুপতি এই টাইমটা সব থেকে ভালো টাইম অ্যাকচুয়ালি। একটা ফিলিং আসছে জানিস তো, যে যদি একটু ফ্লাস্কি করে চা নিয়ে আসতাম। পেপার কাপস দেখ না আমাদের কাছে কতগুলো আছে বল, ওই চায় পয়েন্ট জাস্ট ফ্রেশ পয়েন্ট থেকে। ভোরবেলা আসবো কখনো? তুই যদি আমাকে জানাতিস আগে থাকতে। বাট হ্যাঁ এই সারপ্রাইজটা দারুণ ছিল, কিন্তু সারপ্রাইজ আলাদা মজা। ভোরবেলা আসবো। হ্যাঁ ভোরবেলা চলে আসবো, পেপার কাপ আর ফ্লাস্কে করে চা নিয়ে আসবো, এরকম একটু সাইড করে দাঁড়িয়ে হাইওয়ের সামনে মাস্ট। হ্যাঁ একদম সামনে কোথাও চা পাই, চল একটু দেখি, চ বেরিয়ে যাবো এখনই। চ হ্যাঁ বেশিক্ষণ দাঁড়াতে দেয় না ঠিক। ওখানে ড্রোন ওড়াচ্ছে বললি না? হ্যাঁ ওই যে ওখানে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই ছেলেটা না ড্রোন ওড়াচ্ছে, কি সুন্দর লাগবে অ্যাকচুয়ালি। এই পুরো ভিউটা এত ভালো লাগছে দেখতে। হ্যাঁ ব্যাঙ্গালোরে আবার ঢুকে যাচ্ছে। হ্যাঁ আবার ব্যাঙ্গালোরে ঢুকে। খানিকক্ষণ একটু আনন্দ হলো, বেশিক্ষণ দাঁড়াতে দেয় না বল ওখানে। হাইওয়ের উপরে কোনো দাঁড়ানোর সিনই নেই। এই হাইওয়ে কি ছিল ওই গাড়িটা? পুলিশের গাড়ি? হাইওয়ে পেট্রোলিং কার। হ্যাঁ হাইওয়ে পেট্রোলিং কার, কারেক্ট। চলে এসেছিল না? ঠিক আছে, লাভলি। তাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একদম। আমরা একটুখানি এই হাইওয়ের পাশে ছোট্ট একটা চায়ের দোকান আছে, এখানটা একটু দাঁড়িয়ে চা খেয়ে নেবো, তারপরে বেরিয়ে যাবো। ওই পাশে দেখ মাহেশ ক্যাফে নাকি। থাক ওই দিকটা আবার না, তোকে টার্ন নিতে হবে রে, এদিক দিয়ে বেরিয়ে যাবো না। সামনে আছে দেখ অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে ওই সামনেটা চল, তাহলে যেখানে দেখ গাড়িগুলো আছে ওখানেই চ। ভীষণই সুন্দর একটা জায়গা ছিল, মানে একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো আমাদের দুজনের জন্যই। কারণ কি আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটু যদি দূরে যাওয়া যায়, কিন্তু হ্যাঁ একটা ফার্স্ট রোড ট্রিপ আমাদের এখনও বাকি আছে, সেটা তো করবই, কিন্তু একটা ছোট্ট স্টেপ, বেবি স্টেপ, এই যে একটা হাইওয়েতে যাওয়া আর একটা লং ড্রাইভ, এতটা কিলোমিটার ট্রাভেল করে যাওয়া অ্যান্ড আসা, এটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা, কারণ কি আমাদের দুজনে তো এত ভালো লাগছিলো, আসতে ইচ্ছা করছিল না ওখান থেকে, কিন্তু কিছু করার নেই, যেহেতু হাইওয়ে আমাদেরকে ওই রুলস অ্যান্ড রেগুলেশন সবাইকে মেনে চলতে হয়, ওখানে বেশিক্ষণ তো দাঁড়ানো যায় না, তাই জন্য। আর এই যে গোল্ডেন আওয়ারের যে টাইমটা, উফ এত ভালো লাগে কি বলবো, স্পেশালি ট্রাভেলিংয়ের সময়টা ভীষণই ভালো লাগে। বেসিক্যালি আমরা ইন্দিরানগর থেকে NE7 যতটা গেলাম ওটা ছিল 21 কিলোমিটার,
আর যদি আমাদের বাড়ি থেকে মানে ইলেকট্রনিক সিটি থেকে যদি এই NE7 অব্দি আসি তাহলে ওটা কভার হবে হচ্ছে 87 কিলোমিটার, 87 to 89। তো আমরা এখন হচ্ছে NE7 থেকে ডিরেক্ট ইলেকট্রনিক সিটিতে যাচ্ছি। তার মানে আমরা টোটাল 89 বা 87 কিলোমিটার কভার করলাম আজকে। সুপার সুপার। এক সাইডে, একটা সাইডে ওটা ডাবল হয়ে যাচ্ছে, কারেক্ট। দারুন। ওটা কি রে, ওটা ডান দিকে একটা কিছু লেক নাকি? লেক হবে এটা। এই গোল্ডেন আওয়ার টাইমটা দারুণ, অসাধারণ অসাধারণ লাগে। এটা তুমি বাইকেও থাকো কি বা গাড়িতে থাকো, খুব সুন্দর লাগে এই টাইমটা। আর স্পেশালি হাইওয়েতে তো মানে আলাদাই মজা। কেমন লাগছে বল এই গোল্ডেন আওয়ার টাইমটা? তুই জানিস সেই হোগেনাকালের কথা মনে পড়ছে, সেই বাইকে করে। তুই তো আগে আরামসে চালাচ্ছিলি, আমি পেছনটা ভিডিও করছিলাম, ঠিক আমরা এই গোল্ডেন আওয়ার টাইমটা ফেরত আসছিলাম। অসাম ছিল এটা, দারুণ লাগছিল, ঠিক ওইরকমই মনে পড়ছে। সো আমরা ওখান থেকে আর বেশিক্ষণ ওয়েট না করে আমরা গেলাম হচ্ছে একটু কফি খাওয়ার জন্য বিকেল বিকেল। আর যেখানে ভাবলাম আমরা দাঁড়াবো, কিন্তু সেখানে আর কফি খাইনি, কারণ কি ওখানে অনেক ভিড় ছিল, অনেকগুলো গাড়ি ছিল বলে আমরা স্ট্রেট অ্যাওয়ে যাচ্ছি হচ্ছে ইন্দিরানগর হয়েই আমরা ইলেকট্রনিক সিটির দিকে যাব বাড়ির দিকে। সো ওখানে ভাবছি ওখানে রামেশ্বরম ক্যাফে আছে, ওখানেই আমরা একটা স্টপ নেব কফির জন্য। দ্যাটস ইট। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।